দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন। আমরা যে কাজে যাব আমি আমার নেতাদের নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালির ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন। মুন্সিগঞ্জ সদর উপজেলার শহর বাজারে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মানিকগঞ্জে সিংড়াইয়ে নকল প্রসাধনী সামগ্রী ও বিদেশি প্রসাধনী সামগ্রীর ভ্যাট ফাঁকি ও গায়ে মূল্য না লিখে বিক্রির অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গাজীপুরের কালিয়াকৈরে মাটিকাটা ও রতনপুর রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় বিভিন্ন সময়ে আটক ৩,১৮,০০,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া গ্রামের একটি বাড়ির প্রবেশপথ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটের রামপালের ভাগা বাজারে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভাগা বাজার ব্যবসায়ী সমিতি। পটুয়াখালীর গলাচিপার হরিদেবপুরে ঘরে শীট কেটে চুরির ঘটনা ঘটেছে। চোররা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ গৃহকর্ত্রীর। আবরার মাহি, RTV।